নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি করলার দুর্দান্ত একটি রেসিপি, ভীষণ মুখরোচক এবং ভীষণ টেস্টি। ছোট থেকে বড় অনেকেই কিন্তু করলা খেতে পছন্দ করে না। করলা যতই উপকারী হোক না কেন, করলার তেতো স্বাদে অনেকেই করলার থেকে দুহাত দূরে থাকে। আজকে এমনভাবে করলার একটা রেসিপি শেয়ার করব, যেটা ছোটোর থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো চলুন দেখে নিই পুর ভরা করলার রেসিপি। আজকে করলার রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম করলা, যেটার ওপরটা আর নিচটা কাট করে নিয়ে এরকম গাটা ভালোভাবে ছুলে নিচ্ছি। করলার ওপরের যে অংশগুলো ছুলে নিয়েছি সেগুলো কিন্তু পুর বানানোর সময় আমরা ব্যবহার করব। এটা কিন্তু ফেলে দেব না, এটা ভীষণ উপকারী। যাতে এগুলো খেতে তেতো না লাগে তারও একটা উপায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। করলার সমস্ত ওপরের অংশগুলো ছুলে নিয়ে এরপর মাঝের অংশটুকু কেটে তারপর ভেতরে যেটুকু বীজ থাকবে সেই বীজগুলো চামচের সাহায্যে বা হাতের সাহায্যে সম্পূর্ণ বের করে নেবেন। ভেতরের বীজগুলো যদি কচি হয় তাহলে স্টাফিংটা বানানোর সময় বীজগুলো ব্যবহার করতে পারেন, আর যদি একটু বুড়ো হয়ে যায় তাহলে সেগুলো কিন্তু ব্যবহার করা যাবে না, সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। ভেতরটা আমি সম্পূর্ণ এরকম চামচের সাহায্যে সম্পূর্ণ অংশটা বের করে নিয়ে একদম ফাঁকা করে দিয়েছি পুরের জন্য। এইভাবে সমস্ত করলাগুলো করে নেব। দেখুন বেশিরভাগ করলার বীজগুলোই একটু বুড়ো বুড়ো, তাই ওগুলো ব্যবহার করব না। কচি বীজ একটুখানি পেয়েছি সেটাই ব্যবহার করব। আর তার সাথে ওপরের যে ছালটুকু আমি নিয়েছিলাম সেই ছালটুকু আমি পুরের জন্য ব্যবহার করব। ছাল এবং বীজগুলো যাতে তেতো না লাগে তার জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম সামান্য লেবুর রস। এতে 10-15 মিনিট ভিজিয়ে রাখলে এতে কিন্তু তেতো ভাবটা অনেকাংশেই কমে যাবে, প্রায় বলতে পারেন তেতো লাগবেই না। একদম মুখরোচক টেস্টি একটা করলার রেসিপি, যেটা বড় থেকে ছোট সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে, আমার গ্যারেন্টি। মাঝখানগুলো সমস্ত ফাঁকা করে নিয়েছি। এরপর চলে আসছি পরের স্টেপে। এই করলার মধ্যেও আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি লেবুর রস। মাখিয়ে আমি 15 মিনিট রেখে দেব। তাতে এর থেকেও যে জলটা বেরিয়ে আসবে এর তেতো ভাবটাও একদম শেষ হয়ে যাবে, তেতো লাগবেই না। লবণ এবং লেবুর রসটা খুব ভালোভাবে হাতের সাহায্যে গোটা করলার গায়ে ভালোভাবে রাব করে দিতে হবে। ঘষে ঘষে দেখুন আমি প্রত্যেকটা করলার ওপরে এবং ভেতরে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবারে 15 থেকে 20 মিনিট এইভাবেই রেখে দেব, যাতে জল কেটে গিয়ে এর তেতো ভাবটা একদমই চলে যায়। এরপর চলে আসছি পুর বানানোর প্রসেসে। এখানে আমি নিয়ে নিয়েছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম যতটা সম্ভব ছোট ছোট করে কুচি করে নিতে হবে। করলার পুরটা তৈরি করবার জন্য আমরা পেঁয়াজটা ব্যবহার করছি। পেঁয়াজের মধ্যে যে মিষ্টতা থাকে তাতে কিন্তু এর পুরটা যখন তৈরি হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, তাই একটু বেশি পরিমাণে পেঁয়াজটা এখানে আমি অ্যাড করছি। একদম ছোট ছোট করে পেঁয়াজটা কেটে নিচ্ছি, এটা পুরের মধ্যে অ্যাড করে দেব। পুরের জন্য পেঁয়াজটা আমাদের রেডি হয়ে গেছে। এইদিকে আমাদের 15-20 মিনিট হয়ে গেছে। হাতে সময় থাকলে আপনারা এটা আধ ঘন্টাও ভিজিয়ে রেখে দিতে পারেন। এইভাবে চিপে চিপে এবারে করলার যেটুকু তেতো রস আছে সেই রসটা আমি বের করে নিচ্ছি। হাতের সাহায্যে চিপে নিয়ে এরকমভাবে প্রত্যেকটা করলার রসটা বের করে দেব। তাতে কিন্তু করলাগুলো আর একদমই তেতো লাগবে না। এই স্টেপটা স্কিপ করলে কিন্তু করলাগুলো খেতে তেতো লাগবে। এই স্টেপটা অবশ্যই করবেন এই রেসিপিটা বানানোর জন্য। দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। এরপর বীজ এবং ওপরের ছালের যেটুকু জল আছে সেটাও হাত দিয়ে ভালো করে চিপে বের করে দেব। তাহলে পুরো করলার রেসিপিটা একদম তেতো লাগবে না। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেয়ে নেবে। দেখুন কতটা পরিমাণে করলার জলটা রিলিজ করেছে। এবারে ভালোভাবে হাতের সাহায্যে মুঠো করে চিপে নিয়ে পুরো জলটা আমি বের করে দেব। আপনারা চাইলে এই জলটা না ফেলে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে আপনারা কিন্তু এটা খেতে পারেন। এটা ভীষণ উপকারী। যারা তেতো খেতে পারে তারা কিন্তু এই জলটা খেতে পারে।
করলার পুরের জন্য আমাদের ওপরের ছালটা একদম রেডি হয়ে গেছে। এই ছালটা খেতে কিন্তু আর একদম তেতো লাগবে না এই স্টেপটা করার জন্য। আমি এখানে করলার জলটা নিয়ে নিয়েছি ছেঁকে। এরপর আমি চলে আসছি পরের স্টেপে। একটা হামালদিস্তার মধ্যে 1/2 ইঞ্চি পরিমাণ আদা আর 7-8 কোয়া পরিমাণ রসুন আমি ভালোভাবে থেতো করে নিচ্ছি। এটা আমি পুরের মধ্যে অ্যাড করব। প্রথমেই আদা রসুনটা রেডি করে নিলাম। এরপর একটা কড়াই গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলেই এই পুরটা খেলে বেশি ভালো লাগবে, তাই সর্ষের তেলেই পুরটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম করলার উপরের ছালের অংশটুকু, আর যেটুকু বীজ ছিল সেই বীজটা আমি এখানে অ্যাড করে দিলাম। ভালোভাবে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। হিং দিয়ে করলার ছাল এবং বীজটাকে প্রথমে 1 থেকে 2 মিনিট ভেজে নেব লো টু মিডিয়াম হিটে। একটু ভাজা হয়ে গেলে তারপর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। এটাও কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা সুন্দর করে ভাজা হবে ততক্ষণ চলুন একটা মশলা তৈরি করে নিই। 1/2 চামচেরও একটু কম আমি নিয়ে নিয়েছি মৌরি, আর নিয়ে নিচ্ছি 1/2 চামচেরও একটু কম জিরে, আর এখানে নিচ্ছি কালো জিরে, আর নিয়ে নিচ্ছি গোলমরিচ। এখানে আমি গোটা 20 গোলমরিচ অ্যাড করেছি। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে এগুলোর থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে তখন এগুলো শুকনোভাবে আমি গুঁড়ো করে নেব। এই মশলাটা এই স্টাফিংটার মধ্যে অ্যাড করলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন এটা হয়ে গেছে, সুন্দর ফ্লেভার বেরিয়ে এসছে। এরপর একটা প্লেটের মধ্যে আমি ঢেলে রেখে দিলাম, ঠান্ডা হোক, তারপর একটা গুঁড়ো করে নেব। এদিকে পেঁয়াজটাও আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে। থেতো করা আদা রসুনের পেস্টটা এখানে আমি অ্যাড করে দিলাম। এরপর ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এরপর এখানে অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, লবণ, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি অ্যাড করলাম। এরপর মশলার সাথে করলার ছাল, বীজ এবং পেঁয়াজ সমস্ত কিছু ভালোভাবে ভেজে নিতে হবে। করলার এই পুরটা যাতে খেতে আরও বেশি টেস্টি হয় এবং পুরটা যাতে বেড়ে যায় একটু, তার জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনটাকে প্রথমে ড্রাই রোস্ট করে নেবেন খুব ভালো করে। এই বেসনটা একটু সময় নিয়ে লো টু মিডিয়াম হিটে ড্রাই রোস্ট করে নিতে হবে। যতক্ষণে ড্রাই রোস্ট হচ্ছে চলুন আমি এই গুঁড়ো মশলাটা তৈরি করে নিই। মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এখানে শুকনো রাফলি গুঁড়ো করে নিচ্ছি। দেখুন এই মশলাটার ভীষণ ভালো গন্ধ, এটা এই পুরে অ্যাড করলে ভীষণ ভালো লাগবে। ড্রাই রোস্ট করা বেসনটা আমি এবারে পুরের মধ্যে অ্যাড করে দিলাম। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। বেসনের সাথে পুরটা ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। এতে পুরটা একটু শুকনো শুকনোও হবে আর খেতেও ভীষণ টেস্টি হবে। ভালো করে মেশানো হয়ে গেলে, ভাজা হয়ে গেলে এরপর এখানে ভেজে রাখা গুঁড়ো মশলাটাও অ্যাড করে দিলাম। এই মশলাটা অ্যাড করার পর আপনারা বিশ্বাস করবেন না, এই পুরটা এত টেস্টি হয়, একবার না বানালে আপনারা বুঝতে পারবেন না। আমার কথা মতো আমার পদ্ধতিতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এটা ভীষণ টেস্টি। এরপর দিয়ে দিলাম ঝালের জন্য সামান্য একটু কাঁচা লঙ্কা অ্যাড করে এই পুরটা একদম রেডি। এরপর ওপর থেকে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রসটা অ্যাড করে একদম খট্টা মিঠা চটপটা একটা পুর আমি এখানে তৈরি করে নিচ্ছি। পুরটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এরপর একটা প্লেটের মধ্যে পুরটা ঢেলে নিয়ে প্রথমে ঠান্ডা করে নেব, তারপর করলার মধ্যে এটা আমরা ভরে দেব। পুরটা দেখুন ঠান্ডা হয়ে গেছে। এরপর করলার মাঝের যে অংশটুকু আমরা ফাঁকা করেছিলাম তার মধ্যে আঙুলে করে চিপে ভালো করে পুরগুলো ভরে দেব। এই করলার রেসিপিটা আমার রিকোয়েস্ট রইল, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এটা একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। আর যারা করলা খায় না তারাও কিন্তু এটা সত্যি খেয়ে নেবে। একবার অবশ্যই এই পদ্ধতিতে আপনাদের ট্রাই করে দেখার অনুরোধ রইল। সবকটা করলার মধ্যে একদম ভর্তি করে পুর আমি
ভরে দিচ্ছি। সমস্ত করলার মধ্যে দেখুন একদম ভর্তি ভর্তি পুর দিয়েছি, যাতে করলাগুলো খেতে ভীষণ টেস্টি হয়। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। আমি 2 থেকে 3 টেবিল চামচ তেল এখানে ব্যবহার করেছি। এর চেয়ে কম তেলেও আপনারা তৈরি করতে পারেন। ঢাকা দিয়ে দিয়ে এগুলো ভেজে নিতে হবে, যাতে অল্প তেলেই করলাগুলো সুন্দর করে ভাজা হয়ে যায়। সবকটা করলার পুরের অংশটা ওপর দিকে রেখে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে রেখে নিয়ে এবারে চাপা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট। একদম লো হিটে রেখে এটা ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন সুন্দরভাবে একটা সাইড ভাজা হয়ে গেছে। এরপর আর একটা সাইড উল্টে দিয়ে আরও 2-3 মিনিট একদম লো হিটে রেখে দিলেই চাপা দিয়ে ভাজা হয়ে যাবে। সুন্দরভাবে রেডি আজকের করলার রেসিপি। তেতো ভাবের জন্য করলা যারা একদমই খেতে চায় না, তাদেরকে এই রকম বানিয়ে একবার পরিবেশন করুন, তারা কিন্তু অবশ্যই খাবে। কতটা লোভনীয় হয়েছে দেখুন। করলা দেখে যারা নাক সিটকোয় তারাও কিন্তু আপনার কাছে এই রেসিপিটা জানতে চাইবে কিভাবে বানিয়েছিলেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।